মুফাসসিরিন কেরাম লেখেন যে এই পৃথিবীতে 10 শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ কবুল হয় না। নামাজ কি হয় না? কয় শ্রেণীর মানুষ আছে বলেন? 10 শ্রেণীর মানুষ এরকম আছে যাদের নামাজ কবুল হয় না, নামাজ হয় না। তারা নামাজ পড়ে সুন্দর করে কিন্তু নামাজ করলে খুশি হয় কে? যে মালিক আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতের বাগিচায় সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নামাজের উদ্দেশ্যে মসজিদে বসিয়ে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছেন। দিল থেকে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র শুক্রবার। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার যে আমরা যারা নামাজ পড়ি, আজকের আলোচনাটা শুধু নামাজীদের জন্য, যে আমরা যারা নামাজ আদায় করি, নামাজ পড়ি, এই নামাজটা আসলে হচ্ছে কিনা এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, ফাহিশার কাজ থেকে, গুনার কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন আমরা যে নামাজ পড়তেছি আসলে এই নামাজ আমাদের কতটুকু হচ্ছে? আল্লাহ নবী, আমরা হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় মুফাসসিরিন কেরাম লেখেন যে এই পৃথিবীতে 10 শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ কবুল হয় না। নামাজ কি হয় না? কয় শ্রেণীর মানুষ আছে বলেন? 10 শ্রেণীর মানুষ এরকম আছে যাদের নামাজ কবুল হয় না, নামাজ হয় না। তারা নামাজ পড়ে সুন্দর করে কিন্তু নামাজ ঠিক আছে, কিন্তু তাদের আনুষঙ্গিক আরও যে কার্যকলাপ আছে, আরও যে তাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত, তাদের যে আরও কাজকর্ম আছে, সেই কাজকর্মের কারণে তাদের যে আরও তাদের জীবনের যে চলার পথে যে কাজগুলো ঘটে, বিভিন্ন কারণেই তাদের নামাজ হচ্ছে না, কিন্তু তারা নামাজি। তারা কি বলেন? 5 ওয়াক্ত নামাজই পড়ে কিন্তু তাদের নামাজ কবুল হয় না। এটা আমাদের জানা দরকার আছে না নাই? মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওলামাই কেরাম লিখেছেন যে 10 প্রকারের মানুষ এমন আছে যাদের নামাজ আল্লাহ কবুল করে না। তার নাম্বার 1 হচ্ছে, 1 নম্বরে যে মানুষগুলো আজান হয়েছে, আজান হওয়ার পরে ইচ্ছায়, কোনো প্রকার কোনো জরুরত ছিল না, কোনো রকম কোনো প্রবলেম ছিল না, আজান হয়েছে, আজানের আওয়াজ কানে যাওয়ার পরেও তারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, অর্থাৎ জামাত তরক করে। আজান শুনে মসজিদে এসে নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়ে না, ইচ্ছায় যারা বাড়িতে কোনো প্রকার অজুহাত নাই, কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার কোনো সমস্যা নাই, তারপরও আজান শুনে যারা বাড়িতে ঘরে বসে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কি বলছেন? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 43 নম্বর আয়াত। এটা আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করতে বলছে কে? আল্লাহ। কোনো মানুষ যদি মসজিদে না আসে, আজান শোনার পরেও ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে ঘরে বসে ইচ্ছায় নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে? জোরে বলেন হবে? হাদিসের ভাষায় আমার নবীজি বলেন, রাহমাতুল্লাহ আলাল আলামিন নবী বলেন যে আমার মনে চায় আমি কিছু যুবককে কিছু লাকড়ি সংগ্রহ করতে বলি এবং ওই সমস্ত লোকের ঘর আগুন দিয়ে জ্বালায় দেই যেই সমস্ত লোক আজান হওয়ার পরেও ইচ্ছায় তারা ঘরের মধ্যে বসে নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলার ঘরে এসে, মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে না। আমি নবী, আমার মনে চায়
আমি কিছু যুবককে বলি এবং তাদের ঘর আগুনটা জ্বালাই দিই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মেয়ে লোক, বাচ্চা, শিশু বাচ্চা, মেয়ে লোক, বৃদ্ধ মানুষ আছে, তাদের দিকে লক্ষ্য করে আমি এ কাজ করতে পারি না। এত ধমকি, কত কঠিন কথা আসছে আপনি খেয়াল করেন। আপনি ঘরে বসে নামাজ আদায় করতেছেন আর আমার নবী বলতেছে তাদের নামাজ হবে? জোরে বলেন হবে? নাম্বার 1। 1 নম্বরে যারা ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে, জামাতে এসে নামাজ আদায় করে না, আমার নবী বলেন তাদের নামাজ হবে? কথা বলে না হবে? 10 প্রকারের মধ্যে একজন আছে যারা জামাতকে তরক করে, ইচ্ছাকৃতভাবে ঘরে বসে নামাজ আদায় করে, নবীজি বলেন তাদের নামাজ হবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা নবী আরো বলেন, কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছে যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আরেকটা হাদিসে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 277 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা বাকারা 277 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করতেছে, কি ঘোষণা? কয় নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, সৎ কাজ করে এবং যারা কি করে নামাজ কায়েম করে, নামাজের পরে আসছে যাকাতের কথা। কিসের কথা? আওয়াজ দেবেন, কিসের কথা? যাকাতের কথা আসছে। যে মানুষগুলো যাকাত আদায় করবে না, যাকাত আদায় করে না, এখন তো যাকাত আদায় করব কি, যাকাত খাওয়ার তালে ব্যস্ত। কথা কোন ঠিক না ভাই? ঠিক? বিশ্বাস হয় না আপনাদের? যাকাত দিবে কারা? যাদের ধন সম্পদ আছে, কি বলেন? কিন্তু যাকাতের মাল খাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে করোনা গিয়েছে, এখনো করোনা চলতেছে, করোনা আসছে, কিন্তু দেখবেন আমরা এমন কিছু অসাধু ব্যক্তি, এমন কিছু ব্যক্তি আমরা আছি যারা লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক। আমরা জনগণের প্রতিনিধি দাবি করি নিজেদেরকে। অনেক চেয়ারম্যানকে দেখলাম, অনেক বড় বড় আমলাদেরকে দেখলাম আমরা, যে তাদের তোষকের নিচে পাওয়া গেল গরিবের তেলের বোতল। আছে না নাই? তাদের বাড়ির আশপাশে পানির মধ্যে পাওয়া গেল চাউলের বস্তা। এরা যাকাত দিবে তো দূরস্থান, এরা যাকাত খায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক? ঈদের মধ্যে গরিবের কার্ড আসে না নাই? খাই, আমরা খাই। অনেক মানুষ আছে ভাই, আসলে আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থা কেমন, যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে যাকাত আদায় করা এটা কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে নামাজ কায়েম করো, যাকাত দাও। এই যাকাত যারা না আদায় করবে, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাদিসের ভাষায় নবীজি বলেন, মুফাসসিরিন কেরাম লেখেন, যে মানুষগুলো নামাজ পড়ে না, যে মানুষগুলো যাকাত আদায় করবে না, যাকাত দিবে না, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে এসে আপনি সেজদা দেন, কিন্তু এইদিকে যাকাত আদায় করেন। আমাদের দেশে যেই পরিমাণ অর্থ আমাদের দেশের মানুষের আছে, কোটি কোটি টাকার মালিক, যদি যাকাতটা ঠিকভাবে আদায় করতো তাহলে গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বিশ্বাস হয় না? যদি বাংলাদেশ না গোটা পৃথিবীতে যাকাত আদায় করতো, আপনি যে আপনার আরব আমিরাত যে দেশগুলো আছে, দেখেন এই দেশের মানুষগুলো, বাংলাদেশের মানুষ যারা কাজে কর্মে যায়, এরা যে হাদিয়াগুলো নেয় বাংলাদেশে এসে তারা গাড়ি নিয়ে করে, কি নিয়ে করে? ওই দেশে হাদিয়া নেয়, হাদিয়া বোঝেন, ওই দেশ থেকে সাদগা নেয়, আর এই দেশে আইসা কি নিয়ে করে? গাড়ি নিয়ে করে। যাকাত এমন একটা বিষয়, যেই দেশে যাকাত ব্যবস্থা, যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকবে, ওই দেশে গরিব মানুষ কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি যাকাত আদায় না করে নামাজ হবে? আওয়াজ দেন, নামাজ হবে? নামাজ হবে না। এখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলছে নামাজ কায়েম করো,
এই নামাজ কায়েমের, এই নামাজের পাশাপাশি যাকাত আদায় করো, এটা আমি আল্লাহর হুকুম। যারা নামাজ আদায় করে যাকাত দেয় না, আমি আল্লাহ তাদের নামাজকে আমার পর্যন্ত পৌঁছাই না, আমি নামাজ কবুল করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অনুরোধ সবার কাছে রইল যে আমরা ইসলামের স্তম্ভ কয়টা বলেন? কয়টা ইসলামের স্তম্ভ? কয়টা? 5টা। এই যাকাত নিয়ে আল্লাহ নবীর হাদিস আছে। আল্লাহ নবী বলেন, নবী যে হাদিস ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের গলার মধ্যে সাপ পেঁচিয়ে দেওয়া হবে, সর্প পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপগুলো তাদের গালের মধ্যে কামড়ানো শুরু করবে, আর এই সাপ তাদেরকে বলতে থাকবে, আমরা তোমার ওই মাল যেই মাল তুমি গরিবরে দাও নাই। এটা গরিবের হক ছিল। আমরা মনে করতেছি কি যাকাত দিলে মাল কমে। এটা কে বলছে আপনাকে? যাকাত দিলে আপনার মালের পবিত্রতা বাড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকাত দিলে মালের কি বাড়ে? পবিত্রতা বাড়ে। যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। যাকাত দিলে মালের মধ্যে বরকত হয়। আল্লাহু আকবার বলবেন না? যাকাত কার হুকুম? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তৃতীয় নম্বরে দেখেন, তৃতীয় নম্বর যে বিষয়টা আসছে, 1 নম্বরে গিয়েছে কি? 1 নম্বরে হলো জামাত তরক করলে আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। 2 নম্বরে যে যাকাত দেয় না, এর নামাজে কি হবে না? কবুল। বুঝতেছেন তো আমার আলোচনা আজকে? 3 নম্বরে মুফাসসিরিন কেরাম লেখে, যারা ইমামের নামাজে লোকমা দেয় না, ইমামের নামাজে কি দেয় না? এখন আমি আজকে আপনাদের ইমাম, আমি যদি নামাজে ভুল করি আর আপনার পিছন দিকে লোকমা না দেন, নামাজ হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? এখন ইমাম বলতে আমরা কি বুঝি, এর ব্যাখ্যা যদি দিতে চাই, আপনারা বুঝি কি বলতেছে। আমাদের এই বাংলাদেশে ইমামের সংখ্যা কত জানেন? আমরা তো শুধু ইমাম বলতে শুধু মসজিদের ইমামকে বুঝি। আসলে মসজিদের ইমামই শুধু ইমাম নয়, আমাদের দেশে 1734 জন ইমাম আছে। কতজন? কথা বলে না। কতজন? আপনারা কি আমার কথা বোঝেন? তাহলে একটা আওয়াজ দিতে হবে। কতজন? 1734 জন ইমাম আছে বাংলাদেশে। সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার এলাকার যে ইউপি অর্থাৎ চেয়ারম্যান মেম্বার আছে, এরাও আপনার ইমাম। ইমাম অর্থই নেতা। ইমাম অর্থ কি? কথা কন, ইমাম অর্থ কি? মসজিদে যে নামাজ পড়া, সেও ইমাম, সেও আপনার নেতা। মসজিদের ইমামের যদি ভুল হয়, আপনার লোকমা যদি না দেন, নামাজ হবে না। আপনার ইউপি চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যত আছে, টিউনো বলেন, এরা যদি ভুল করে আর এই ভুলের লোকমা যদি আপনি না দেন, এই প্রতিবাদ যদি আপনি না করেন, আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না ভাই? কি মনে করতেছেন আপনি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকা দরকার, যে জামাতটা, যে লোকগুলো অন্যায় কাজে প্রতিবাদ করবে, সৎ কাজের আদেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সৎ কাজের আদেশ তো নাই। কেউ যদি সৎ কাজ করতে চায়, তার মধ্যে বাধা আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আরে ভাই, আমি ইমাম সাহেব মাঝে মাঝে কথাটা বলি যে আমি আজকে কথা বলতেছি, আমার কোনো স্বার্থ আছে বলেন? আজকে আমি যদি শিরকের বিপক্ষে বলি, আমি যদি কুফরের বিপক্ষে বলি, আমি যদি সন্ত্রাসের বিপক্ষে বলি, আমি যদি মাদকের বিপক্ষে বলি, আমি যদি বলেছি কোরআনের পক্ষে বলি, হাদিসের পক্ষে বলি, আর আপনার বিপক্ষে যদি চলে যায়, আপনি ইমামের শত্রুতা করেন। আছে না নাই? ঘাড় মটকায় দিবে, হাত ভাঙিয়ে দিবে, এরকম লোক আছে না নাই? আরে ভাই, আপনি কার ঘাড় মটকাবেন, কার হাত ভাঙবেন? আশ্চর্য লাগে, কষ্ট লাগে, জানেন? কষ্ট লাগে আমাদের। এ ভুলে গেছে তার ইতিহাস। একজনের দেখলাম আমরা, গত কয়েকদিন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। করোনার মধ্যে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, সমস্যা নাই, আপনার কি বলে, এটার খোলার দরকার নাই। কারণ ওই দিনে আমাদের একটা মেজরিটি লোক, সে বলতেছে যে হুজুররা মাদ্রাসায় পড়াশোনা করছে, এদেরকে বাইরে পিটাই পিটাই হুজুর বানাইছে। আমি বাড়িতে বসে আলিপাতা শিখছি। কোথায় বসে শিখছে? কথা কয় না। কোথায় বসে শিখছে? আমরা আসলে ভুল হয়েছে আমাদের। এখন তো করোনা বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ। কি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে আপনার MBBS সবগুলো তো বাড়িতে বসে করানো যায়। কি বলেন, করানো যাবে না? এই যে কয় বোতল মদ খেয়ে কথা বললো আমার মাথায় ধরে না।
আমরা হুজুররা আমাদেরকে বাইরে বাইরে আমাদেরকে পড়াশোনা শিখেছে, হুজুর বানাইছে, আর সে আলিফ বাতা বাড়িতে বসেই করছে। আহারে আফসোস লাগে, 20 বছর পড়াশোনা করলাম, কিছুই শিখতে পারলাম না, আর বাড়িতে বসেই এরা একবারে মৌলানা মুফতি হয়ে গেছে। আছে না না এরকম লোক? আবার আবার এরকম কথা শুনি আমরা, হুজুর লাগবে না, জানাজা আমরাই পড়াবো। বেটা জানাজা পড়াবি তার পিছিয়ে লোক নাই, কারণ তোর সূরা ফাতিহা হয়? কথা কন না, সূরা ফাতিহা। আমি ইমাম, আমার বাহাদুরি মেম্বার মসজিদের মধ্যে, ওই বাজারে যে মাত্রা পড়ে দেখালে আমার চলবে? কথা বলে চলবে? এই রাস্তায় কাজ চলতেছে, এই রাস্তার কাজ যদি আমি ভুল ধরতে চাই, আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে। ইঞ্জিনিয়ার হওয়ার পরে এই রাস্তায় ভুল ধরার ক্ষমতা আমার থাকবে, কারণ একটা ইঞ্জিনিয়ার আরেকটা ইঞ্জিনিয়ার ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তুমি যত বড় এমপি মন্ত্রী, যত এসপি যাই হও, একদিন তোমার মসজিদে যাই দেখে বইলো যে আমি একদিন নামাজ পড়াইতে চাই, গাঁড় ধরে বের করে দিবে। কথা কন না কে? যদি যোগ্যতা হয়, যে ইমাম হওয়ার জন্য প্রথম যোগ্যতা তার কোরআন তেলাওয়াত শুদ্ধ লাগবে। কি লাগবে? কথা কনে কি লাগবে? এ বাড়িতে বসেই হাফেজ মাওলানা হয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহা হয়? কথা কন, সূরা ফাতিহা হয়? সূরা ফাতিহা যার হয় না, সে যদি নামাজ পড়াইতে চায় পড়াইতে দিবেন? কথা কন না, দিবেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্টটা রাখি কোথায় বলেন? কইছে রাগ, বলছে রাগ হইছে বিদায় আপনি আমাকে এমন কথা বললেন না যেই কথাটা আমার সাথে মিলে না। কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক। আপনার সাথে আমার রাগ আছে বিদায় এখন আপনি আমাকে টুপি দাঁড়িয়ে দেখছেন আর রাজাকার বলা শুরু করে দিয়েছেন। আসলে কি রাজাকার এখন হওয়া সম্ভব? কথা কন না, হওয়া সম্ভব? আপনি যদি আমাকে বলেন যে এটা হুজুর রাজাকার, এটা কি ঠিক হবে? আসলে আপনি রাজাকার সংজ্ঞাই জানেন না। কিছু লোক আছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জিওয়ালা দেখলে এদের এলার্জি শুরু হয়। আছে না নাই? ইতিহাসই জানে না। আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যাই বলেন, এটা শুরু হয়েছে টুপিওয়ালার থেকে। আল্লাহু আকবার বলেন। এখন আমরা যারা দেশ পরিচালনা করতেছি, আমরা যারা আওয়ামী লীগ দাবি করি নিজেদেরকে, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি তো, এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ব্যক্তির নাম কি জানেন আপনারা? নাম কি? হ্যাঁ, কি নাম? কি নাম? কথা কানে কি নাম? আব্দুল হামিদ খান ভাসানী নাম শুনছেন আপনারা? কথা কথা শুনছেন? এরা ইতিহাসই জানে না। আব্দুল হামিদ খান ভাসানী আমাদের টাঙ্গাইলের সন্তান, যার হাত ধরে, যার পায়ে সালাম করে বঙ্গবন্ধু দোয়া নিয়েছে। আল্লাহু আকবার বলেন। টুপিওয়ালা দেখলে তোমার মাথা খারাপ। তোমার আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সকলের প্রিয় মানুষ, কোনো সন্দেহ? আপনি ইতিহাস জানেন না। আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে টুপিওয়ালার কারণে। বঙ্গবন্ধুর ফেসবুকে যারা চালান তারা দেখেন, বঙ্গবন্ধুর পায়ে সালাম করতেছে, বঙ্গবন্ধু আব্দুল হামিদ খান ভাসানীর পায়ে সালাম করতেছে, তার কাছ থেকে দোয়া নিতেছে, আর তোমার অ্যালার্জি শুরু হয়ে যায়। ইতিহাস তুমি ভুলে গেছো, তুমি জানোই না। রাগ হয়েছে, এই রাগ কোথায় কোথায় খাটাবে খুঁজে পায় না। হুজুরদের সাথে না পাইরা এখন বলতেছে তোমাদের তো বাইরে হুজুর বানাইছে, আমি বাড়িতে বসে আলি পাতা শিখছি। দেখছেন কি কারবারটা? কতটা কতটা এরা সেন্সলেস হয়ে গেছে। এদের কি বলবার। আমার কথা হচ্ছে, সত্যকে সত্য বলে গুনাহ হবে? কথা বলেন না কেন? সত্যকে আপনি সত্য যদি না বলেন, আপনি কিন্তু আপনি যেই দল করেন আমার কোনো সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, আপনার মনে যে দল চাই করেন, কোনো সমস্যা নেই আমার। কিন্তু আপনি কোরআন বিরোধী স্লোগান দিয়েন না, ধ্বংস হয়ে যাবেন। কথা কন ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, আবু জেহেলের মুখ টিকতে পারে নাই। আপনি তো চুনুবুটি, কত মানুষ গেল, কত মানুষ আসলো, সেই আদম থেকে নিয়ে নাই, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা নবীর বিরুদ্ধে হয়েছে। আমার নবী যখন কোরআনের আয়াতগুলো বলে, কাফেররা কত নির্যাতন, কত অত্যাচার, কত কি করলো, কিন্তু তাদেরকে আমার নবীকে প্রতিহত করতে পারছে? কোরআনের একটা আয়াত চেঞ্জ করতে পারছে? আওয়াজ দিতে বলতে পারছে? কোরআনের আয়াতের, কোরআনের বিপক্ষে যারা গেছে ধ্বংস হয়ে গেছে। তুমি কি মনে করতেছো আজকে তুমি যে দেখতেছো? আমরা দেখতেছি গত 10 বছর আগে যারা এই দেশ পরিচালনা করছে, 10-15 বছর আগে যারা দেশ পরিচালনা করেছে, আজকে তাদের অনেকেই জেলখানায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি উন্মুক্ত আলোচনা করতে ভালোবাসি, আর আমি সত্য কথা বলতে ভালোবাসি। আমি কোনোদিন মুখ দেখে আর দল দেখে কথা বলি না। সত্যটা বলতে হবে, এটা ইমামের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে
34 জন ইমাম আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে আপনার এলাকার যে মেম্বার কমিশনার আছে সেও আপনার ইমাম। একটা আপনি মসজিদে ইমাম নিযুক্ত করেন, আপনার মসজিদে ইমাম নিযুক্ত করার আগে চিন্তা করেন, কি চিন্তা করেন? যে ইমাম সাহেবের কেরাত ঠিক আছে কিনা, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কিনা, ইমাম সাহেবের পাঞ্জাবি ঠিক আছে কিনা, ইমাম সাহেব মুফতি কিনা, মৌলানা কিনা, হাফেজ কিনা, এত কিছু আপনি ইমামের দেখতেছেন। বেতন হলো 5,000। কয় হাজার? কথা কয় না? কয় হাজার? ইমামের দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, পাঞ্জাবি আছে কিনা সব দেখতেছেন, বেতন কয় হাজার? আর আপনার এলাকায় যে এমপি হবে আপনার ইমাম, আপনার এলাকায় যে চেয়ারম্যান হবে সে আপনার ইমাম, আপনার এলাকায় যে কমিশনার হবে, মেম্বার হবে আপনার ইমাম, আপনার এলাকায় যে মন্ত্রী হবে সেই আপনার ইমাম, আপনার এলাকায় যে প্রধানমন্ত্রী হবে সে আপনার ইমাম। আর ওই ইমামের ক্ষেত্রে আপনি কি করেন? কথা বলেন না কেন? আপনার মসজিদের ইমাম তো একটা এলাকার ইমাম, আর এই পুরা বাংলাদেশের ইমাম হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বর্তমানে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা চেয়ারম্যান আমাদের ইমাম। আর এই ইমামরা যদি ভুল করে, মসজিদের ইমাম নামাজ পড়ায়, এই নামাজের ইমাম যদি ভুল করে আর আপনি যদি এই ইমামের লোক মানা দেন, আপনার নামাজ হবে? আওয়াজ দেন হবে? আপনি কারে ভোট দেন? যারে ভোট দিলে আপনার মত বেশি চলে। কি চলে? কথা কয় না? কি চলে? এরকম আছে না নাই? আমাদের দেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমাদের দেশে দুর্নীতি নাই। কি বলেন? হ্যাঁ আছে। এটা কিন্তু আপনারা বললেন, আমি বলি নাই। দুর্নীতিতে আমরা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ইমামের যদি আপনি লোক মানা দেন আপনার নামাজ কবুল হবে? আওয়াজ দেবেন হবে? ভালো করে বুঝছেন, ভোট আপনার আমানত। আমি আমলিক বিএনপি জামাত কিচ্ছু বুঝি না, সৎ লোক যোগ্য লোকে ভোট দিতে হবে, যার দ্বারা সমাজের মধ্যে ইসলামের আইন, কোরআনের আইন চালু হবে। ওই যে করোনার মধ্যে যেমন ওই যে আপনার গরিবের তেলের বোতল, গরিবের চাউল 10 টাকা কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, এদেরকে ভোট দিয়ে আমরা এমপি মন্ত্রী, এদেরকে আমরা চেয়ারম্যান বানাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সমাজ ব্যবস্থা হয়ে গেছে, আমার দলে থেকে একটা কুকুরও যদি দাঁড়ায় এরাই ভোট দেওয়া লাগবে। সৎ থাক আর অসৎ থাক, মসজিদের ইমাম 5,000 টাকা বেতন, তারা আপনার দাঁত দেখলেন, দাড়ি দেখলেন, টুপি দেখলেন, পাঞ্জাবি দেখলেন, কোরআন তেলাওয়াত দেখলেন, কত কি দেখলেন। গোটা ঘাটাইল থানার, ভবাপুর থানার, গোটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে ডিসি হবে, গোটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে এমপি হবে, মন্ত্রী হবে, তারা আপনি যাচাই করবেন না? কথা বলেন না কেন? তারা আপনার যাচাই করার দরকার আছে না? আমি কি কোনো দলের বিপক্ষে বললাম? কথা বলেন, কোনো দলের বিপক্ষে বলেছি? যাচাই করতে হবে, সত্য আপনার যোগ্য লোকের কাছে, যোগ্য লোককে আপনার মনোনীত করতে হবে। টাকার কাছে বিক্রি হয়ে যায়, ভোটের আগের দিন 1,000 টাকার একটা নোট পাইয়া ভোট দিয়ে দেয়, এরকম আছে না নাই? এই বছর আবার এরকমও হয় আমাদের সমাজে। কি হয় জানেন? এক লোক ভোট কেন্দ্রে যায়, তার বাপের খুঁজতেছে। কেন খুঁজতেছে? আমি দেখে আসলাম আমার বাবা ভোট দিছে, অথচ আমার বাবা মারা গেছে আজ থেকে 2 বছর আগে। কয় বছর আগে? 2 বছর আগে আমার আব্বা মারা গেছে, কিন্তু আমি দেখছি আমার আব্বার ভোট কাস্ট হয়েছে, তাহলে আমার আব্বা বসে আসছে, সহসল মানুষ তো, কেন্দ্রটা ভাবে খুঁজতেছে। একজনে ভোট দেয় 20টা, কয়টা? এরকম আছে না নাই? একটা ভোট আপনার অধিকার, একটা ভোটের বেশি একটা ভোট আপনি দিবেন, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ আসামির কাঠ দাঁড় করায় দিবেন। নামাজ পড়লে নামাজ হবে না, যারা ইমামের লোক মানায় না, যারা ইমাম নির্বাচন করার সময় এরকম সত্যতা যাচাই করে না, তাদের নামাজ কবুল হবে? জোরে হবে? এটা 3 নম্বর পয়েন্ট। আল্লাহ বোঝার তৌফিক দান করবেন, আমিন। আরো জোরে আমিন। 4 নম্বর, যেই গোলাম মালিকের কাছে না বলে পলায়ন করে যায়, পলায়ন করে গোলাম, এই গোলামের কি হবে না? নামাজ কবুল হবে? 5 নম্বর আসতেছে, যারা মদ খায়। যারা কি খায়? আমার আলোচনার টপিক আজকে যে 10 শ্রেণীর লোক, 10 ব্যক্তি নামাজ কবুল হয়। 5 নম্বরে আসতেছে যারা মদ খাবে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে মুসল্লি মনে হয় নাই। কি বলেন? পাকুইটা বাস স্ট্যান্ড এরকম করে আছে যে মদ খান আপনারা? আলহামদুলিল্লাহ বলবেন না? যেহেতু আওয়াজ পাই নাই, আলহামদুলিল্লাহ বলতে পারি। কি বলেন? রিকোয়েস্ট থাকলো, মদ খাওয়া যাবে? হুকুম কার? আওয়াজ দেন কার? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না? কোরআনের তেলাওয়াত হলে শেষ হবে আল্লাহু আকবার ধ্বনি দেব ইনশাআল্লাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা এটা দেখেন সূরা মায়েদা আয়াত নম্বর 90। আয়াত নম্বর কত? আমি দলিল দিয়ে কথা বলি, কারণ কি জানেন, দলিল দিয়ে কথা বললে কারো কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই। আপনি আমলিক করেন, বিএনপি করেন, জামাত করেন, যাই করেন, কোরআন থেকে কথা বলুন। কারো বাবার ক্ষমতা নেই আমার সামনে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হাদিস বলবো আমি। এখানে কোনো ব্যক্তি পরোয়া করা যাবে না, আওয়াজ দিয়ে বলা যাবে না। আল্লাহ তাআলা বলতেছে পবিত্র করে সূরা মায়েদা আয়াত নম্বর 90। আল্লাহ বলে, কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং মদ, জুয়া, মূর্তি পূজা এবং জাদু কয়টা? জোরবান কয়টা? মদ, জুয়া, মূর্তি পূজা আছে না নাই? আছে, আমাদের সমাজে আছে। জোরবান আছে। মূর্তি পূজা শুরু হয়ে গেছে আমাদের দুনিয়ায়, আছে না নাই? ওল্ড মডেল শুরু হয়েছে। কি মডেল? কথা কয় না, কি মডেল? মূর্তি পূজা বুঝেন না আপনারা? একটা মূর্তি সামনে নিয়ে দাঁড়ায় থাকে, এটা মূর্তি পূজা। বাংলা ভাষা আমার। মূর্তি সামনে নিয়ে হাত তোলা, এই যে বাংলাদেশ ওই যে গত কয়েকদিন আগে আমি আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করছি। মূর্তিকে সাপোর্ট করা যাবে? হিন্দুরা মূর্তি সাপোর্ট করবে, মুসলমানরা মসজিদে নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলতেছে নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং জাদু এই চারটা হলো রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা হলো শয়তানের কাজ। কার কাজ? আওয়াজ দেবেন, কার কাজ? এখন আপনার চয়েস, আপনার চয়েস। আপনি কি করবেন? যদি আপনি মদ খান, শয়তানের কাজ করলেন। যদি আপনি মূর্তি পূজা করেন, আপনি শয়তানের কাজ করলেন। যদি আপনি জাদু করেন, শয়তানের কাজ করলেন। আর যদি আপনি কি করেন? জুয়া খেলেন। কি খেলেন? অনেকটাই কমে গেছে, আগে এটা ছিল, আমরা ছোটকালে দেখছি এরকম চরকির মধ্যে ঘুরছে না? হ্যাঁ ঘুরছে। কি করে নাই বলেন? শয়তানের কাজ কয়টা? কথা বলে না কয়টা? শয়তানের কাজ হলো চারটা, ভালো করে মনে রাখেন। আপনি যদি নামাজি হন, আপনি যদি মুসলমান হন, এই চারটা কাজ আপনার মধ্যে যদি পাওয়া যায়, আপনি শয়তানের কাজ করলেন। মানে শয়তানের মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য? জোরে বলেন, পার্থক্য। নাম্বার 1, মদ খাইলে শয়তানের কাজ করা হলো। যদি কেউ খেয়ে থাকে, আল্লাহর কাছে আমরা তওবা করব, ভবিষ্যতে আর খাবো। 2 নম্বরে, জুয়া খেলা যাবে? জুয়া কিন্তু অনেকভাবে চলছে এখন। এখন কেরকির মধ্যে হয় না, এখন বিপিএল খেলার মধ্যে হয়, আছে না নাই? ফুটবল খেলার মাঠে হয়, দোকানে হয়, টিভির মধ্যে জুয়া খেলা হয়। এই যে ঢাকা জিতলে 500, রাজশাহী জিতলে 600, আছে না নাই? আমার যুবক ভাইরা এটা বেশি করে, সাবধান। জুয়া খেলা যাবে না। জুয়া খেলা আর শয়তানের কাজ একই কথা। বলে শয়তান জুয়া খেললে খুশি হয়, আমার আল্লাহ বেজার হয়ে যায়। আপনি কি করবেন? জুয়া খেলবেন? মদ খাবেন? মদ খাইলে নামাজ কবুল হবে? জোরে হবে? 3 নম্বর হলো মূর্তি পূজা, ভাস্কর্য, মূর্তি একই জিনিস, কোনো সব পার্থক্য? কথা কয় না? আছে? অনেকেই ভয় পায়। আছে? মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। পৃথিবীতে, বাংলা দুনিয়াতে হিন্দু ধর্ম বলেন, মূর্তি পূজা কোনো ধর্মে নাই। আগে ভাস্কর্য আসছে, পরে মূর্তি আসছে। এই ভাস্কর্য থেকে মূর্তির সূচনা। আপনার বিশ্বাস?
মূর্তি পূজা করা যাবে? জোরবান করা যাবে? মূর্তি পূজা করলে শয়তানের কাজ হলো। হিন্দুরা মূর্তি পূজা করবে, মুসলমানরা মসজিদে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে হলো কি, জাদু করা যাবে? জাদু করলেও নামাজ কবুল হবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বরে স্বামীর অসন্তুষ্টি। আমাদের যাদের মা বোন আছে এদেরকে বলতে হবে না, মা বোনেরা যদি স্বামী অসন্তুষ্ট থাকে তার স্ত্রীর উপরে, তাহলে ওই মা বোনদের নামাজ কবুল হবে। 6 নম্বরে ওড়না ছাড়া নামাজ পড়া। অর্থাৎ আমরা একটা মাসালা, আমি গত 2 দিন আগে আমার ফেসবুক আইডিতে আমি এই মাসালাটা দিয়েছি। সেটা হচ্ছে, মেয়েরা যখন নামাজ পড়বে তাদের শুধু মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং এই 2 পায়ের তলা বা তালু, এই এতটুকু জায়গা খোলা রাখতে পারবে নামাজের মধ্যে। এর বাহিরে যদি কোনো একটু অঙ্গ বের হয় তাহলে তার নামাজ কবুল হবে? জোরে বলেন হবে? এই জন্য মাদেরকে বলে দেবো, অনেক মায়েরা শাড়ি পরে নামাজ পড়ে, তার নামাজ হবে না। পিঠ গলা বের হলে নামাজ হবে না, চুল বের হলে নামাজ হবে না। আপনাকে লম্বা লম্বা ওড়না ব্যবহার করতে হবে, হিজাব ব্যবহার করতে হবে নামাজের সময়। একটা মেয়ের নামাজের মাসালা যদি এত শক্ত হয়, তাহলে যেই বোন যেই মা রাস্তায় চুল বের করে, এরকম শরীর বের করে প্রদর্শনী করতেছে, আমি আপনাদেরকে বলে গেলাম, কোরআনের আয়াতের সাক্ষী আল্লাহ বলেন যে ওই মহিলা মরবে আর জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? নামাজ পড়ার সময় আপনার এই মুখমণ্ডল, মেয়েদের মুখমণ্ডল, 2 হাত আর এই 2 পা টাকনুর নিচে এতটুকু জায়গা খালি থাকবে। এর বেশি বাইরে হলে নামাজ কবুল হবে। 8 নম্বরে হচ্ছে জালিম বাদশাহ, যে প্রজাদের উপর জুলুম করে, যেটা আমি এটাকে বর্ণনা করেছি। আমরা যারা পরিচালনা করতেছি, আমার অধীনস্থ যারা আছে, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো, আর আমার অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচানোর দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোটা পৃথিবীতে জালিম বাদশাহ আছে? কথা বলেন। জালিম শাসক আছে? আমাদের বাংলাদেশ খুব ভালো দেশ, কি বলেন আপনারা? কিন্তু অনেক দেশ আছে জোর করে ক্ষমতা যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কি কারো বিপক্ষে বললাম? যারা জোর করে যায় তাদের কথা বলতেছি। এটা কি আমার কি ভুল হইতেছে নাকি? আপনি বলেন। এটা তো আমার কথা নয়। যেই শাসক প্রজাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, এর তাহাজ্জুদ পড়ুক আর কোরআন শরীফ পড়ুক আর নামাজ পড়ুক, এর কবুল হবে? আওয়াজ দেন হবে? কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প, এ খুব বারসাল, আল্লাহ কমাই দিছে না? কথা কোন কমাই দিছে না? এমন ভাবে বাড়ছিল, সে আমার মামলাও করছিল, মামলা নেয় নাই। বাংলাদেশের কথা বলতেছি না, আমি সেই আমেরিকার কথা বলতেছি। যেই শাসক, যেই নেতা, যে ব্যক্তি প্রজাদের উপরে, তার অধীনস্থর উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে আমরা বিচার না পেলে কোথায় বিচার পাবো আমরা, কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তোমার কাছে আমরা বিচার না পেলে কোথায় বিচার পাবো আল্লাহ, কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষ আমরা বড় অসহায় তোমার এই দুনিয়ায়, হামলা মামলা অত্যাচারে মোরা অসহায়। কথা কোন ঠিক না? মানুষ আমরা বড় অসহায় তোমার এই দুনিয়ায়, হামলা মামলা অত্যাচারে মোরা অসহায়। কত দোষীরাই তো ছাড়া পেয়ে যায়, কত দোষীরাই তো ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে কোথায় বিচার পাবো আল্লাহ, বলেন কার কাছে গেলে? আল্লাহু আকবার বলবেন না? জালিম শাসক আছে? কতক্ষণ আছে? প্রজাদের উপর যদি জুলুম করে, অন্যায় করেন, আপনি কি মনে করতেছেন গোটা পৃথিবী শাসন করছে নমরুদ, ফেরাউন, আর আপনি তো চুনুবুটি একটা অঞ্চলের নেতা। কথা কোন ঠিক কিনা? আলেমদের বিপক্ষে যায়। আজকে মরলে কালকে 2 দিন, আমার কি স্বার্থ আছে আমার? বলেন আপনারা। আমি কথা বললাম কোরআন থেকে, হাদিস থেকে। আরে মিয়া, আমি যদি কথা না বলি আমি তো আল্লাহর আসামি হয়ে যাবো, আল্লাহর আট করে আমাকে দাঁড় করাই দিবে আল্লাহ তাআলা। কথা কোন ঠিক কিনা?
আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস। যে ইমাম সত্য কথা বলে না, যে ইমাম মানুষকে হকের দাওয়াত দেয় না, সত্য কথা যদি না বলে ওই ইমামের পিছে নামাজ হবে? আওয়াজ দেন হবে? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রজাদের উপরে, অধীনস্থদের উপরে জুলুম করা যাবে? আওয়াজ দেন, জুলুম করা যাবে? এরপরে আসেন, এটা হচ্ছে 8 নম্বর। অধীনস্থদের উপরে যারা জুলুম করে তাদের নামাজ কবুল হবে? এখন আপনি বুঝেন, আপনি যাই করেন, আপনি তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াত আর তাসবিহ নিয়া আর মসজিদ মাদ্রাসা যাই করেন, আপনি আপনার নামাজ আল্লাহ নিবে। এরপরে আসে 9 নম্বর, যারা সুদ খায়। যারা কি খায়? যারা সুদ খায়। এখনই তো সমস্যা, হুজুর এটা সুদ না, এখন পার্সেন্টেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কয় না, কি হয়ে গেছে? সবাই জড়িত তো, এই জন্য কথা বলছেন আপনারা। সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেন? ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামাহুর রিবা। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি সুদ খান, আপনি ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে চলে গেলেন। ও বন্ধু, সুদ খাওয়ার যে কয়টা শাস্তি আছে তার সবচেয়ে বড় শাস্তি, পৃথিবীতে আমরা যত কোরআন হাদিস যতটা পড়েছি, এত কঠিন শাস্তি আমি কোনো কোথাও পড়ি নাই। নবীজি বলেন, যারা সুদ খায় সেজন্য তার মায়ের সাথে জিনা করে। আরেকটা কথা হলো, যে ব্যক্তি সুদ খাবে হঠাৎ অকাল মৃত্যুতে সে মরে যাবে। কার জন্য খাইতেছেন সুদ? আজরাইলে ধরার পরে নিয়ে যাবে, সুদের টাকা পড়ে থাকবে। কথা কোন ঠিক কিনা ব্যাঠিক? পায়ে হাত দিয়ে বলতেছি, অনুরোধ করলাম আপনাদেরকে, যারা এখানে আসছেন সুদ থেকে দূরে থাকেন। নবীজি বলেন, যারা সুদ খায় সবচেয়ে বড় শাস্তি হলো সে মায়ের সাথে জিনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সময় কম, বিস্তারিত বলার সময় নাই। 9 নম্বরে হলো, যারা সুদ খায় তাদের নামাজ হবে না। আপনি ওইদিকে সুদের টাকা লাগাবেন, আবার মসজিদে এসে সেজদা দিবেন, তাসবিহ নিয়ে করবেন। নবীজি বলেন, ওই ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 10 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা 10 নম্বর পবিত্র কোরআনে বলেন, কি বলেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 10 নম্বর বলি, শেষ দিতেছি, সময় নেই আমার। 10 নম্বরে হলো, যারা বাবা মাকে কষ্ট দেয়। বাবা মাকে কষ্ট দেয়, এদের ব্যাখ্যা লম্বা, আমি শর্ট করে বললাম। বাবা মায়ের অসন্তুষ্টি রেখে আপনি মসজিদে নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? দরবারে হবে? পীরের দরবারে দৌড়ায় গরু নিয়ে বাপেরে খাবার দেন, এগুলো আছে না নাই? এই বেটা, তোর কে বলছে আমার একদিনে খাওয়ার দরকার নাই? আমি আমার কথা বললাম আপনাদেরকে, আপনাদের সমাজের ইমাম আমি, একদিনও দাওয়াত দিতে হবে না আমাকে। আপনার মাকে তরকারি রান্না করে, ভালো করে রান্না করে মায়ের সামনে দিয়ে বলবেন, মা তুমি খাও। দোয়াও করতে হবে না, আপনার মা একটু হাসবে, আর আমার মতো হুজুর হাজার বার দোয়া করবে। আপনার মা খুশি হয়েছে, আমার মতো হুজুরের 1000 দোয়ার চাইতে আপনার দুঃখিনী মায়ের একটু মুখের হাসি আমার আল্লাহর আরশকে খুশি করে দিয়েছে। মায়ের কষ্ট দিয়ে হুজুর খাওয়ায়, পীর সাহেবের দৌড়ায়, বাবা ডাকে, আছে না নাই? একটা ঘটনা আপনাদেরকে বলি, শেষ দেব। আমি এই ঘটনা শোনার পর আসলে আমরা যারা এখানে আসছি, দেখবেন আমাদের মা বোন যারা আছে, অনেক সময় ডেলিভারি করার সময় অনেক কঠিন পরিস্থিতি হয়, কি হয় না? এক মায়ের বাচ্চা প্রসব করবে, যখন ডক্টরের কাছে যাওয়া হলো, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। যখন ডক্টররা বলতেছে পরীক্ষা করে যে বাচ্চাটা এমন অবস্থায় আছে, যদি বাচ্চা বাঁচাতে চান মা বাঁচবে না, আর মা যদি বাঁচে বাচ্চা বাঁচবে না, আপনাদের সাইন দিতে হবে। কারণ ডক্টরও তো আপনার রিস্ক নেবে না, রিস্ক নেবে। একটু ভালো করে বুঝবেন, আমার আপনার মা কত কষ্ট করে দুনিয়ায় আপনারা আনছে জানেন? আপনার ধারণাও নাই।
একটা মানুষ, আমি এটা বারে বারে অনেক জায়গায় এটা বলেছি আমি, একটা মানুষের গায়ে 80টা আঘাত করলে তরবারিতে, কয়টা? 80টা আঘাত করলে যতটা কষ্ট হয়, একটা মা প্রসব করতে গিয়ে তার থেকে বেশি আঘাত পায়। একটা সুস্থ মানুষ 42 থেকে 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, কিন্তু যখন 45 ইউনিটের বেশি ব্যথা শরীরে শুরু হবে, লোকটা মারা যাবে। আমরা যারা নর্মালি আছি, আমাদের শরীরে ব্যথা আসে না নাই? অনেক সময় আমাদের পেইন হয়, ব্যথা হয়। এই ব্যথা যদি 42 থেকে 45 ওঠে, তাহলে আমাদের অবস্থা 12টা বেজে যাবে, আর দাঁড়িয়ে থাকতে পারবো না। আর 45-এর উপরে যদি ওভার করে, 45 উপরে যদি চলে যায়, লোকটা মারা যাবে। আমার আপনার মা আমাকে আপনাকে প্রসব করতে গিয়া 45-50 না ভাই, 57 থেকে 60 ইউনিট কষ্ট সহ্য করে আপনি আমাকে দুনিয়া আছে। এই মায়ের আপনি কষ্ট দেন, এই বাবারে আপনি কষ্ট দেন। তো বাচ্চাটা, ডক্টররা বলল যে বাচ্চাটা এমন অবস্থায় আছে, যদি মাকে বাঁচাতে চান তাহলে বাচ্চা বাঁচবে না, বাচ্চাকে যদি বাঁচাতে দেন মা বাঁচবে না। আপনার সাইন দেন, কি করবেন? তো মেয়ের গার্জিয়ান, শ্বশুর শাশুড়ির লোকগুলো বললো, না, গাছ থাকলে ফল পাওয়া যাবে, গাছ থাকলে ফল পাওয়া যাবে, মাকে বাঁচানো। সাইন করতেছে, সাইন করতেছে। এখন মা কত দামি একটা জিনিস, সাইন করতেছে। স্বামী সাইন করেছে, শ্বশুর শাশুড়ি সবাই সাইন করাছে, নিজের বাবা মা সাইন করেছে। এই আওয়াজটা ওই মেয়েটার কানে গিয়েছে যে তার বাচ্চাটাকে মেরে ফেলা হবে। মাটা ডাক্তার নার্সদেরকে ডাক দিছে, ফ্যামিলির লোকদেরকে ডাক দিছে, ডাকতে বলতেছে যে তোমরা কি করতেছ? তো বলতেছে যে তোমার বাচ্চাটি এমন অবস্থায় আছে, তোমাকে বাঁচাইতে গেলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না, বাচ্চাটা বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না। এরকম অনেক ঘটনা ঘটে। কি ঘটনা বলেন? মা জোরে চোখ তো পানি ছেড়ে দিয়েছে। ওই মা হসপিটালে বলতেছে যে তোমরা এই সাইন দিও না, তোমরা আমার কাছ থেকে সাইন নেও, তোমরা আমার এই বাচ্চাটাকে বাঁচাও, আমাকে মেরে ফেলো। আপনি কি মনে করতেছেন? এটা হচ্ছে মা হসপিটালে বলতেছে আমাকে তোমরা মেরে ফেলো, আমার এই বাচ্চাটার আমি অনেক দিন গর্ভে ধারণ করেছি, আজকে দুনিয়া আসবে। আমার বাজান, আমার সন্তান দুনিয়া আসুক, আমি দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহু আকবার বলেন। এই মাকে অসন্তুষ্ট রেখে আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে? আওয়াজ দেন, হবে? আজকে আমার আলোচনার বিষয় হলো 10টা 10 ব্যক্তির নামাজ কবুল হয় না। সংক্ষেপে শেষ করে দেই। 1 নম্বরে, যারা বিনা কারণে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ মসজিদে এসে জামাতে নামাজ পড়ে না, জামাত ছেড়ে দেয়, এদের নামাজ হবে না। 2 নম্বরে, যারা জাকাত দেয় না। 3 নম্বরে, যারা ইমামের নেতার লোকমা দেয় না। 5 নম্বরে, পলায়নকারী গোলাম। 6 নম্বরে, যারা 5 নম্বরে যারা মদ খায়। 6 নম্বরে, স্বামীর অসন্তুষ্টি রেখে যে স্ত্রী নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। আর 7 নম্বরে, ওড়না ছাড়া, অর্থাৎ বড় পাট্টা ছাড়া মেয়েদের নামাজ হবে না। 8 নম্বরে, জালিম শাসক, যেই শাসক প্রজাদের উপর জুলুম করে, এদের নামাজ হবে না। আর 9 নম্বরে হচ্ছে যারা সুদ খায়, তাদের নামাজও হবে না। আর 10 নম্বরে হলো বাবা মায়ের অসন্তুষ্টি রেখে যারা নামাজ পড়ে, তাদের নামাজ আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক আমাদেরকে এই 10টা কাজ থেকে হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।